হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব শিবা পরিচালিত এবং সুরিয়া অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি কাঙ্গুবার রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই সিনেমাটার গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই, 2024-এর টাইম লাইনে এবং প্রায় 1000 বছর আগের টাইম লাইনে এই গল্পটাকে বলা হয়েছে। দুটো আলাদা আলাদা টাইম লাইন। এবার 2024-এর টাইম লাইনে যে সুরিয়ার ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার অ্যাক্সিডেন্টালি একটা বাচ্চার সঙ্গে পাথ ক্রস করছে। এই বাচ্চাটা খুবই মিস্টেরিয়াস এবং এই বাচ্চাটার সঙ্গে একটা কানেকশন রয়েছে সুরিয়ার চরিত্রের, এটা সে ফিল করছে এবং এটাও কোথাও একটা রিয়েলাইজ করছে সুরিয়ার ক্যারেক্টারটা যে এই বাচ্চাটার জীবনে থ্রেট রয়েছে, লাইফ রিস্ক রয়েছে, একটা পার্টিকুলার দল রয়েছে যারা এই বাচ্চাটার পেছনে পড়ে রয়েছে। এখন এই বাচ্চাটার থেকে এই দলটার আসলে চাইটা কি, কেন তারা পেছনে পড়ে রয়েছে এবং সুরিয়ার ক্যারেক্টার কেন এই কানেকশনটা ফিল করছে, 1000 বছর আগে আসলে কি ঘটনা ঘটেছিল এমন যেটার জন্য এই কানেকশনটা, এবং সুরিয়ার ক্যারেক্টারটা বাচ্চাটাকে শেষ অবধি প্রোটেক্ট করতে পারছে কিনা, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটার মধ্যে খুবই সামান্য কিছু ভালো দিক রয়েছে, মানে খুঁজতে হচ্ছে যে আসলে ভালো দিক কি কি রয়েছে। ভিজুয়াল ভালো, বেশ কিছু দৃশ্য মানে আপনার দেখে মনে হবে যে হ্যাঁ ভিজুয়ালি ছবিটা এনরিচিং, সেটা বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সুরিয়ার পারফরমেন্স কিছু পার্টিকুলার দৃশ্যে সত্যিই ভালো, তার সঙ্গে সঙ্গে ববি দেওয়ালের পারফরমেন্স কিছু সামান্য দৃশ্যে সত্যি ভালো। যদিও এই যে পারফরমেন্সের কথাগুলো বলছি না, এগুলো আপনার মনেও থাকবে না, মানে ছবিটা আপনাকে ওভারঅলে যে এক্সপিরিয়েন্সটা দিতে পারছে সেটা এতটাই জঘন্য, এতটাই রাবিশ, এই পারফরমেন্সগুলো নিয়ে কেউ কথা বলবে না। একদম ক্লাইম্যাক্সে একজনের এন্ট্রি হয়, আমি তার ব্যাপারে বলছি না, যারা সুরিয়ার ব্যাপারে জানেন খুব ভালো মতো, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে রিলেটেড কে রয়েছে না রয়েছে আর ডিটেলসে আমি ঢুকছি না। একজন অভিনেতা রয়েছে যে আমার খুব পছন্দের অভিনেতা, কয়েকদিন আগে তার একটা খুবই একটা নিশ ছবি মুক্তি পেয়েছিল যেটা খুব সাকসেসফুল হয়েছে, মানুষের খুব ভালো লেগেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে। সেই অভিনেতা কিন্তু লাস্ট 2 মিনিটে নিজে অভিনয়ের দিক থেকে যথেষ্ট ভালো কাজ করেছে, তার পারফরমেন্স ভালো ছিল এবং তাকে যেরকম লুক দেওয়া হয়েছে, যেরকম গেট আপ দেওয়া হয়েছে, তাকে একদম অন্যই রকম দেখাচ্ছে, মানে এরকম একটা অবতার তাকে কেউ দেখতে পাবে এটা কেউ ভাবেনি। এইটুকুই যা ভালো দিক ছিল, যদিও আমি সত্যি বলছি এগুলো কেউ মনে রাখবে না। কেন খারাপ বলছি আমি একদম ধরে ধরে এক্সপ্লেন করে দিচ্ছি, একটা কারণ ধরে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যারা সিনেমাটা এরপরে দেখবেন, যদি আমার রিভিউ দেখার পরে দেখবার ইচ্ছা হয়, আপনারা মেলাতে থাকবেন, দেখবেন এইগুলোই এক্স্যাক্টলি প্রবলেম হয়েছে। এই যে 2-2.5 ঘন্টার ছবির মধ্যে আপনি একটা এমন ওয়ার্ল্ড তুলে ধরতে চাইছেন যে ওয়ার্ল্ডটা আপনাকে এস্টাবলিশ করবার জন্য ইটসেলফ 2-2.5 ঘন্টা লাগে, মানে শুধুমাত্র সেই ওয়ার্ল্ডটা অডিয়েন্সের চিনতে 2-2.5 ঘন্টা লাগবে। এমন একটা ওয়ার্ল্ড যেটাকে নিয়ে ওয়েব সিরিজ হওয়া উচিত, আপনি সেটাকে নিয়ে তৈরি করছেন একটা সিনেমা, এবং তখন তো সমস্যা হয়েই যাবে, কারণ আপনাকে গল্পটাও রাখতে হচ্ছে, ওয়ার্ল্ডটা এস্টাবলিশ করতে হচ্ছে, সেখানকার চরিত্রগুলোকে আপনি কি করে পারবেন। তখন আপনি কি করবেন, এস্টাবলিশমেন্টের দিকে যাবেন না, এস্টাবলিশমেন্টের পথে না হেঁটে আপনি ধাপাধাপ যা পাচ্ছেন ইভেন্টস দেখিয়ে যাচ্ছেন, তখন তো সেই ছবি দাঁড়াতে পারে না। এই যে পার্টিকুলার ওয়ার্ল্ডটা যেটা ওই 1000 বছর আগের টাইম লাইনে গিয়ে দেখানো হচ্ছে, 5টা দ্বীপ, আমি ডিটেলসে ঢুকছি না, সেটা ভাইকিংসের যে ওয়েব সিরিজটা রয়েছে, ভাইকিংস আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই ওয়েব সিরিজের সঙ্গে প্রচণ্ড বেশি সামঞ্জস্যপূর্ণ। যারা ভাইকিংস দেখেছে তাদের জন্য এই ছবিটা নতুন কিছু অফার করছে না, মানে এই যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা বা 1000 বছর আগে যে টাইম লাইন, সেখানে যে সমস্ত ভিজুয়ালস, তাদেরকেই ইমপ্রেস করতে পারবে যারা ভাইকিংস ওয়েব সিরিজটা দেখেনি। যারা দেখেছে তারা তো এই ভিজুয়ালস দিয়ে বা স্কেল দেখে তো কোথাও ইমপ্রেসড হবে না, তারা তো গল্প, চিত্রনাট্যতে, পারফরমেন্সে ফোকাস করবে, যেটা আমি করেছি। ফলত এই ভাইকিংস থেকে ইন্সপিরেশন নেওয়ার বিষয়টা, মানে আমি সবসময় বলি ইন্সপিরেশন ততক্ষণই ভালো যতক্ষণ আপনি লুকোতে পাচ্ছেন, যতক্ষণ সেটা মানে দেখে মনে হচ্ছে না যে সস্তা কপি, একটা চিপ ভার্সন, সেই জিনিসটা যখনই মনে হতে শুরু করবে তখনই ছবিটা ফেল করবে। দ্বিতীয় যেটা সমস্যা, ব্যালেন্স করতে হয় টাইম লাইনের মধ্যে, পাস্ট প্রেজেন্ট, এই যে নন লিনিয়ার ফরম্যাটের স্টোরি টেলিং, ব্যালেন্সটা যে যত ভালোভাবে করতে পারে ততই কিন্তু ছবি সফল হয়। পাস্টের টাইম লাইনের গল্প একটা ফ্ল্যাশব্যাক হিসেবে অনেক ক্ষেত্রে আসতে পারে 30 মিনিট, বাকি যে 1.5 ঘন্টা ছবি বা 1 ঘন্টা 40 মিনিট সেটা প্রেজেন্টের টাইম লাইনে এই ধরনের একটা ছবি আমরা দেখতে পাই। বা এটাও হতে পারে যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 2.5 ঘন্টার ছবি, পাস্ট প্রেজেন্ট অর্ধেক। কিন্তু এখানে কি হয়ে গেছে, পাস্টে পুরোটা, পাস্টে হচ্ছে 80% আর প্রেজেন্টে হচ্ছে 20%। অর্থাৎ যার চোখ থেকে গল্পটা আমরা দেখা শুরু করছি, যে প্রোটাগনিস্ট এখানে সুরিয়ার যে 2024-এর টাইম লাইনের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সঙ্গে আমরা রেজনেট করবো কি করে, ক্যারেক্টারটার জন্য আমরা ফিল করবো কি করে, বা ক্যারেক্টারটা লাইফে আমরা ইনভেস্টেড হবো কি করে, যদি সেই ক্যারেক্টারটাকে অন স্ক্রিন 15 মিনিট 20 মিনিট দেখানো হয় এবং যেখানে দেখানো হচ্ছে সেখানে উল্টো পাল্টা জিনিস করানো হচ্ছে ক্যারেক্টারটাকে দিয়ে, মানে ননসেন্স কমেডি, হ্যাঁ ভুলভাল প্রেমের অ্যাঙ্গেল, কোনো দরকার নেই, মানে দিশাপাতা নিয়ে এই ছবিতে থাকলে কি না থাকলে কি কিছু যায় আসে না। এই ছবির প্রথম 15-20 মিনিট একেবারে বকওয়াস, মানে এত প্যাথেটিক জিনিসপত্র প্রথম 15-20 মিনিটে দেখানো হয়েছে, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম, হিন্ট দিয়েই দিয়েছিল ডিরেক্টর যে ভাই আমি কতটা হেগেছি, তোমরা খালি আগামী 2 ঘন্টাতে দেখতে পেতে চলেছো। আর এই যে ডিরেক্টর শিবা, তার ব্যাপারে আমি খুব যে জানি, খুব যে অবজার্ভ করছি, তাকে বহু বছর ধরে ফলো করছি, ইন্টারভিউ দেখছি, এরকম ব্যাপার নয়, কিন্তু একটা ছবিতে একজন পরিচালকের আসলে পরিচয় দিয়ে দেয়। এই ছবিটা দেখে পরিষ্কার যে সে আসলে কি বানাতে চায়, কি দেখাতে চায় দর্শককে, তার নিজের কাছে এই বিষয়টা খুব একটা পরিষ্কার নয়। সে কি ছবি করতে চেয়েছে সে নিজেই হয়তো জানে না। শুরুর দিকে কমেডি ননসেন্স দরকার নেই, শুরুর দিকে প্রেম ননসেন্স দরকার নেই, তারপর
পরবর্তীতে ছবিটা অ্যাট টাইমস মাস ছবি হতে চায়, ছবিটা অ্যাট টাইমস একটা হিস্টোরিক্যাল ফিকশন হতে চায়, ওই ভাইকিংসের যেটা বললাম আমি, তার সঙ্গে সঙ্গে ছবিটা অ্যাট টাইমস আবার সায়েন্স ফিকশন এলিমেন্টের দিকেও ঢুকে পড়ছে। এবার খুব ভালো ডিরেক্টর হয়, সেই পাঁচ মেশালি জিনিসপত্র নিয়ে একটা ভালো খাবারের থালা আপনাকে সাজিয়ে দিতে পারে। কিন্তু যখন ডিরেক্টর মানে একটা ইচ্ছা হয় যে চলো গল্প আমি একটা সাজাচ্ছি নিজের মন মর্জি মতো, মানে ইমাজিনেশন আমার একেবারে মানে গল্পের গরু গাছে চড়ে যায় ব্যাপারটা হয় না, এবার আমি কোনো লজিক দিচ্ছি না, একটা প্লট পয়েন্ট থেকে অন্য প্লট পয়েন্টে আমি যে ঝাঁপ মারছি মাঝখানে কোনো ট্রানজিশনে কোনো লজিক নেই, মানে জাস্ট আমার জাম্প মারতে হবে তো আমি জাম্প পেরে দিচ্ছি। এবার যে প্রশ্নচিহ্নগুলো অডিয়েন্সের মাথায় তৈরি হবে সেই উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি না ছবির মধ্যে, আমি বলছি পার্ট 2 আসবে তখন আমি উত্তরগুলো দেবো। আসলে ডিরেক্টর নিজের কাছেই কোনো উত্তর নেই। এটা তো বেসিক্যালি একটা পুনর্জন্মের কাহিনী, সেটা কিন্তু স্পয়লার নয়, আপনারা অলরেডি জানেন সেটা যারা কাঙ্গুবার ট্রেলার ফেলার দেখেছেন। এখন এই যে পুনর্জন্মের কাহিনী সেটাকে তো বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। এই ধরনের গল্পে আমরা কি দেখতে পাই যে ছবির মাঝামাঝি সময় বা ক্লাইম্যাক্সের 30 মিনিট আগে হিরো রিয়েলাইজ করে ফেলে যে তার পুনর্জন্মটা কেন হয়েছে, তার মিশনটা কি, তার গোলটা কি, তাকে কি অ্যাচিভ করতে হবে। এখানে হিরো কিছু বোঝেই না, হিরো কিছু বোঝেই না। লাস্ট সিন সেখানেও সুরিয়ার যে চরিত্র 2024 সালের টাইম লাইনে সে বলছে ভাই আমি কি কানেকশন ফিল করছি বাচ্চাটার সঙ্গে, আমার এরকম কেন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, মানে সেটাও আর কি সেকেন্ড পার্টি উত্তর দেওয়া হবে। কিংবা এই যে একটা বাচ্চাটার সঙ্গে একটা পেছনে একটা দল পড়ে রয়েছে কেন, যে প্রশ্নগুলো কি শুরুতে আমি তুললাম সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দেয়া হবে না, বলা হবে পার্ট 2-তে আসুন। একদম কনভিনসিং নয়। এই যে কারান অর্জুন সিনেমাটা আবার মুক্তি পাচ্ছে, রিলিজ হচ্ছে, সেই ছবিটাতে পুনর্জন্ম বিষয়টা এত কনভিনসিং, ইমোশন এত ওয়ার্ক করে ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে কোনো ইমোশন নেই, এত ফ্ল্যাট বেরোচ্ছে সব কিছু। ইন্টারভেলে না একটা আবেশাম মোমেন্ট আছে। আবেশাম ছবিটার কথা কেন বলছি, যারা দেখেছেন তারা কাঙ্গুবা দেখলে রিয়েলাইজ করবেন, আমি ধরিয়ে দেবো না আপনাদেরকে যে এক্স্যাক্টলি কেন মিলটার কথা বলছি। কোনো ইমোশন কাজ করছে না এই ছবিটার মধ্যে। যদি এই সেম গল্পটা নিয়ে একজন ভালো রাইটার চিত্রনাট্যতা লিখতো, একজন ভালো ডিরেক্টর হতো, সেক্ষেত্রে কিন্তু এই গল্পটা কি অনেকটা তুলে দেওয়া যায়, আরও অনেক বেশি ইমোশনাল করা যায়, এবং ইমোশনস ওয়ার্ক করলে তখন না বাকি অন্যান্য অনেক খারাপ দিক মানুষ নেগলেক্ট করে যায়। কিন্তু সেই জিনিসটা এই ছবিটাতে হচ্ছেই না, আপনার খারাপ দিকগুলো প্রকট হবেই ছবিটা দেখতে দেখতে, হতে বাধ্য। মানে এই ছবিটার মধ্যে ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা ভিলেন, এরকমভাবে আলাদা করে একটা আপনি টিজার ডিজাইন করছেন, অ্যানাউন্সমেন্ট করছেন ববি দেওয়াল আপনার ভিলেন, ভাই কি ক্যারেক্টার এটা, কি বাকওয়াস ক্যারেক্টার এটা। মানে ববি দেওয়াল এই ছবিটা না করলেই পারতো, একদম জঘন্য ক্যারেক্টার। মানে যদি আপনার অ্যান্টাগনিস্ট এত উইক হয় আপনার ছবি দাঁড়াবে কি করে? অ্যাকশনও ওয়ার্ক করছে না, রাইটিং এত ব্যাডলি ফেল করলে তখন তো অ্যাকশনের ড্রামা থাকে না, তখন অ্যাকশনে ইমোশন থাকে না, আর হাউ 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 করে ক্যারেক্টারগুলো চেঁচাচ্ছে, পাগলের মতন চেঁচাচ্ছে, ববি দেওয়াল সুরিয়া সবাই মিলে চেঁচাচ্ছে, ঠিক আছে, মানে অ্যাকশন করতে করতে চেঁচাচ্ছে। আমি বুঝতে পারছি যে আপনার ওয়ার্ল্ডটা 1000 বছর আগের, ক্যারেক্টারগুলো অন্যরকম, এখন কেন চেঁচাচ্ছে, ওদের মধ্যে এত রেজ কেন, ওরা আজকের দিনে সাধারণ মানুষের মতো নয় কেন, এত অ্যাগ্রেসিভ কেন, সেটা তো আপনাকে এস্টাবলিশ করতে হবে। এই ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট আমি আবারও ফিরে আসবো, একটা কথাতে আমি খুব জোর দিয়ে বলছি, এই ধরনের ছবি, এই ধরনের ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের জন্য এটা ওয়েব সিরিজ হওয়া দরকার, এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে না। কেন এইটাকে ফান্ডিং দেওয়া হয়েছে বা এই ছবিটাকে ফান্ডিং কেন দেওয়া, মানে আমি জানি না কেন এই ছবিটাকে বানানো হলো। এবং অ্যাকশন ডিপার্টমেন্টও যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, কিছু জায়গাতে সেটা খুবই বিচ্ছিরি। একটাই পার্টিকুলার গাঙ্গুবার বিজিএম আছে যেটা আপনার ট্রেলারের মধ্যে অলরেডি শুনতে পেয়ে গেছেন, ট্রেলার দুটোতে। সেই বিজিএমটা ওয়ার্ক করে কিছু জায়গাতে, কিন্তু সেটাও রিপিটেটিভ হয়ে যায় একটা সময়ের পরে, বারবার একই বিজিএম বাজলে কি আর হতে পারে। সব কিছু মিলিয়ে এই ছবিটা খুবই ঘাটিয়া ছবি হয়েছে, যেটা মাথার উপরে প্রেশার দেয়। তো চেঁচাচ্ছিল ক্যারেক্টারগুলো, মানে আমার মাথা ধরে গেছে সিরিয়াসলি। লাস্ট সুরিয়াকে হলে দেখেছিলাম বিক্রমে, আপনার ভাবুন ওই রোলেক্সের 3-4 মিনিট না 5 মিনিটের ক্যামিও, ভাই কি ছিল। এবং তারপর এটা কি রোলেক্স 144p, হ্যাঁ মানে আমি লাস্ট মোমেন্টে এসে মানে দিয়ে ফেললাম গালাগালি, কিছু মাইন্ড করবেন, মানে এত ঘাটিয়া ছবি হয়েছে না। আপনাদের কি মতামত, যদি ছবিটা ভুল করে দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।